শুভ নববর্ষ, সকলকে শুভ নববর্ষ জানাই। নমস্কার, কেমন আছেন সবাই? রিমি খড়খন্ডা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আমি সমস্ত বাসি কাজ সেরে এই যে এই বেড কভারটা নিয়ে এসেছি নতুন। আমার ছেলেরও স্নান হয়ে গেছে, তো বেড কভার পেতে দিয়েছি। কেমন লাগছে একটু বলুন সবাই কমেন্ট করে। আর এদিকে আমি পুজোর জন্য রেডি করে নিয়েছি সব কিছু। তো পয়লা বৈশাখের প্রথম দিন, তো পুজো দেবো। চলুন তাহলে পুজোটা সেরে নিই। আর এই যে আলমারিটা, এই আলমারিটা হচ্ছে কি যে নতুন নেওয়া হয়েছে ছেলের জন্য, ছেলে বাবার জন্য। তো পরে একদিন আপনাদের খুলে দেখাবো। আর এখানে যে ড্রেসিং টেবিলটা ছিল সেইটা এখানে আনা হয়েছে। তো এখানে অনেক ফুল পেয়েছি আজকে, এই দেখুন অনেক রকম ফুল পেয়েছি। তো চলুন পুজো দিয়ে নিই। তো পুজো সেরে মেজদা অনেক বড় একটা মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ। তো সেই মাছটা এখন কাটতে বসেছি, প্রায় 3 কেজি ওয়েটের মাছ। প্রিয়াঙ্কার কাছ থেকে বটিটা নিয়ে এসে কাটছি, কারণ প্রিয়াঙ্কার বটিতে খুব ধার, তার জন্য। তো দেখুন এত বড় মাছটা কাটা কি খুব সহজ বাবা। মাছটা কাটতে কাটতে হাঁপিয়ে গেছি প্রায়। তো মাছটাতে নুন হলুদ মাখিয়ে এনে সবটা রাঁধবো না, আজকে কিছুটা রাঁধবো। তো মাছটা ভেজে নিই, চলুন। তো এদিকে কড়াই বসিয়ে নিয়েছি আমি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিয়ে মাছটা ভাজবো। তো অনেকগুলো মাছ, অনেক সময় লাগবে মাছ ভাজতে। তো প্রত্যেক বছর মেজদা আর মানে এত বড়ই মাছ নিয়ে আসে, পয়লা বৈশাখের দিন আমাকে কাটতে হয়। আর কচু শাক তো হবেই পয়লা বৈশাখের দিন, তো সেই কচু শাকই আর কি মাছের মাথা দিয়ে হবে। আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আমার। তো চলুন, এই দিকের মাছটা রেখে দিয়েছি কালকের জন্য। তো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে চলে এসেছি সন্ধ্যের দিকে। সন্ধ্যে ঠিক না, 8টা বাজে তখন, মোটামুটি 8:30 বাজে, ময়ূরপঙ্খী দেখতে। তো আমি কোনো দিন দেখিনি, আজকে 5 বছর বিয়ে হয়েছে, 6 বছর। তো আমি কোনো দিন ময়ূরপঙ্খী মানে দেখতে যাইনি, এই ফার্স্ট টাইম দেখতে যাওয়া ময়ূরপঙ্খী। তো চলুন, রানাঘাটে নাকি ময়ূরপঙ্খী বেরোয় পয়লা বৈশাখের দিন। তো চলুন শোরুম বলছি মানে গ্যারেজে গাড়িটা রেখে তারপরে যাব। তো ওভারব্রিজটা পার হয়ে তারপরে ওইদিকে ওপারে ময়ূরপঙ্খী বেরোয়। চলুন তাহলে যাওয়া যাক। তো ওভারব্রিজটা পার হয়ে গেলেই সামনে ময়ূরপঙ্খী, মানে ওইদিকে ব্রিজ থেকে নেমে আর কি ময়ূরপঙ্খী বেরোয়। রাস্তাটায় দাঁড়ালেই আর কি দেখতে পাওয়া যাবে। তো চলুন, দেখুন রাত্রি হয়ে গেছে, আর স্টেশনের মানে যে ভিখারিগুলো থাকে এখন আছে, কিন্তু একটু পরেই আর থাকবে না। তো অনেক ভিখারি চলে গেছে আর কি, মানে ভিখারি বলতে পাগলগুলো থাকে এই ওভারব্রিজের উপরে। তো দেখুন কত লোক ময়ূরপঙ্খী দেখতে এসেছে, আমি কোনোদিন দেখিনি অবশ্য। তো এত লোক দেখে পুরো অবাক হয়ে গেছে যে রানাঘাটে ময়ূরপঙ্খীতে এত লোক হয় আর কি, ফার্স্ট টাইম। মানে সবাই আর কি বোকাই বলবে আমাকে, যে 6 বছর বিয়ে হয়েছে তাও এখনো ময়ূরপঙ্খী নাকি দেখিনি। তো হাসবে বললে পরে। তো যাই হোক, দেখিনি তাই না। চলুন তাহলে দেখা যাক।
তো ময়ূরপঙ্খী দেখে বাড়ি ফিরছি, দেখা হয়ে গেছে, আমাদের সঙ্গে সবাই বাড়ি ফিরছে। তো প্রায় 11টার কাছে বাজে। তো চলুন বাড়ি যাওয়া যাক। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, একটু কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। তো চলুন তাহলে বাড়ির দিকে রওনা হওয়া যাক। অনেক রাত্রি হয়ে গেছে। এই দেখুন বেলতলার মন্দিরটা খুব ভালো লাগে দেখতে, তাই না? তো চলুন, এই যে বাড়ির রাস্তায় চলে এসেছি, বাড়ির সামনে। তো দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।